Good afternoon everyone, welcome back to my channel Wayne World. So আজকে হচ্ছে গিয়ে Mother's Day. So happy Mother's Day to all the moms out there. আর আমার মা এখানে বসে রয়েছে. Happy Mother's Day. Thank you. বাবা সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে 12th of May. তো আমি আজকে এই ব্লগটা শ্যুট করছি. আমরা এসে তো গেছি, অনেক দিন হয়ে গেছে, প্রায় আজকে নিয়ে মানে এক সপ্তাহ হলো আমরা চলে এসেছি ঘুরে. সব ব্লগ এখন অবধি কলিং বেল বাট সব ব্লগ এখন অবধি আপলোড হয়ে গেছে, বাট লাস্ট ব্লগটা বাকি আছে, দ্যাট ইজ শপিং হল, যেখানে আমি কী কী কিনেছি না কিনেছি সব দেখিয়েছি উইথ দ্য প্রাইসেস অ্যান্ড এভরিথিং. বাট অবভিয়াসলি ওই ব্লগটা এখনও পোস্ট করা হয়নি বিকজ আমি কালকেই এই হলিডে সিরিজের লাস্ট ব্লগটা আপলোড করেছি. সো এই ব্লগটা আমি কালকে আপলোড করে দেবো, আমার যেটা ইচ্ছে আছে. আর তার পরের দিনই ওই ব্লগটা চলে যাবে, শপিং ব্লগটা. সো এটা হচ্ছে কি আপাতত আমার প্ল্যান. তো আজকে মাদার্স ডের জন্যে সেরকম কিছু প্ল্যান করিনি, বাট ছোট্টখাট্টো প্ল্যান করেছি. যেরকম লাস্ট ইয়ার আমি মাদার্স ডের দিন মায়ের জন্য কেক বানিয়েছিলাম, বাট অবভিয়াসলি এবছর সেটা হয়নি বিকজ আমি টাইম পাইনি সব কিছু আর কি করে ওঠার. তাই জন্য এবছর আমি আর মায়ের জন্য কেক নিজের হাতে বানাতে পারিনি, আমি আগের বছর বানিয়েছিলাম. সো এবছর আমি কি করেছি, আমি একটু বেরিয়েছিলাম কালকে, একটু কাজ ছিল, তখন আমি মিও আমরে থেকে মায়ের ফেভারিট যে কেক সেটা নিয়ে এসেছি. বেসিক্যালি মাও গেছিলো আমার সাথে. তো ওখানে মিও আমরাতে এই মাদার্স ডে উপলক্ষে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কেক ওরা বানিয়েছে, যেরকম মা লেখা একটা হোয়াইট কভারের মধ্যে খুব সুন্দর সুন্দর বানিয়েছে. কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার মায়ের বাটারস্কচ ছাড়া কিচ্ছু ভালো লাগে না কেকের ক্ষেত্রে. আর আমার তো চকলেট, বাট আমার একটু অন্য কোনো ফ্লেভার আমি তাও ট্রাই করি, মানে যদি মাঝে মাঝে করতে হয় বিকজ ওই সুন্দর দেখতে হলে পরে আমি মাঝে ট্রাই করি. বাট আমার মা করবে না, আমার মা হচ্ছে কি হাত ব্যথা করছে, আমার মা হচ্ছে কি শুধু বাটারস্কচ. সো বাটারস্কচ কেক নিয়ে এসেছি একটা, তারপরে আরও টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি. আর মাকে আমি একটা গিফট দিয়েছি, যেটা আমি ওই ঘুরতে যখন গেছিলাম তখনই কিনে দিয়েছি. সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে, যে আমি পরের দিনের ব্লগে বেসিক্যালি যে মাকে কী গিফট দিয়েছি মাদার্স ডের জন্যে. এনিওয়েজ আজকের এই দিনটাকে শুরু করা যাক, আর আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকমভাবে কাটাচ্ছি এই দিনটা, কি করছি. আজকে একটুখানি স্পেশাল খাবার দাবারও হয়েছে, তো তোমাদের এক এক করে দেখাবো. স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবার হচ্ছে গিয়ে লাঞ্চ করার টাইম. তার আগে বলি যে আমাদের বাড়িতে জল নেই, তার মানে হচ্ছে গিয়ে আমাদের কালকে থেকে আবার পাম্প খারাপ হয়ে গেছে, জলের পাম্প. সো এটা নিয়ে মানে এবছরই মানে দুবার হলো, এবছরই হলো না স্টার্টিংয়ের দিকে মা, এবছরই স্টার্টিংয়ের দিকে একবার খারাপ হয়ে গেল, ঠিক করা হলো, আবার কালকে খারাপ হয়ে গেছে. অ্যান্ড নিচ থেকে জল নিয়ে নিয়ে কাজ চালাতে হচ্ছে, খুবই বাজে অবস্থা. কালকে আবার ঠিক করতে আসবে অ্যান্ড আবার টাকার একটা ধাক্কা. এনিওয়েজ এখন খাবার বাড়ি বেড়ে খাই, আর তোমাদেরকে দেখাই যে আজকে স্পেশাল কি রান্না হয়েছে. সো এখানে বেগুনটাকে কেটে নেওয়া হয়েছে, যেটা আমি কেটেছি, আর এখন এটা বেসনটাকে গুলিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ভাজবো. এত ফালতু কথা বলবে না. মাই সব রান্না করে খাওয়ালো. কি হয়েছে? মাদার্স ডেতে মাই রান্না করে খাওয়ালো. মায়ের রান্না তো খুব ভালো হয় না কেন, চেষ্টা করো না, মা খারাপ খেতে. তো ওই জন্য আমি বেগুনি ভাজছি, এখন বেগুনিটা তো ভাজছি আমি ওর জন্য. এনিওয়েজ এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিই. আমাদের মাদার্স ডের পুরো মেনু হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, বেগুনি, চাটনি, সিমুই, আর এটা হচ্ছে গিয়ে চিকেন, আর এটা হচ্ছে গিয়ে পাঁপড়, আর এই হচ্ছে গিয়ে আমার মাদার্স ডে, মানে মা অবশ্যই মা রান্না করেছে, বাট এইটা আমি মিক্স করে দিয়েছি. আর পুরো মেনুটা আমার ছিল, যে এই মেনুটা আজকে হবে, তাই তো কালকে আমি বলেছি মাদার্স ডে দিন মা এটা বানানো হবে, আর সব আমি ইনগ্রিডিয়েন্টসও কিনে দিয়েছি. হ্যাঁ বলেছি যে আমি কেক কিনে এনেছি তোমার জন্য. থ্যাংক ইউ তো বলো মা. আমি তো ভীষণ আপ্লুত. বাবারে বাবা, তাও বলবে না ভালোভাবে থ্যাংক ইউ. এই মা মেয়েকে থ্যাংক ইউ বলে নাকি? কি রে বাবা. এনিওয়েজ খাও আমাকে ফটো খাচ্ছি. লাইট নিভিয়ে এসছি, কারণ ইলেকট্রিসিটি সেভ করতে হবে, যা বিল এসছে এই মাসে আর বলতে হবে না. এনিওয়েজ তো কালকে আমি মাকে বলেছিলাম মা চিলি চিকেন করো ফ্রাইড রাইসের সাথে, সেটাই বেশি ভালো লাগে খেতে.
তখন মা বলছে না 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 চিলি চিকেন আমার ঠিক পছন্দ হয় না না, না, পছন্দ হয় না না বলবো না না। দাঁড়াও সে বলছে না, অনেক খাটনি মাটি করতে হবে, আমি চিকেন কষা করে দিলেও হবে। আর আমি ঠিক আছে করো। এখন নিজে খেতে বসে বলছে যে না চিলি চিকেনটা করলে ভালো হতো। এইটাই কি করবো, সকাল থেকে জল নেই। এত না আর পারা যাচ্ছে না, মানে জল না থাকার অবস্থাটা বোঝেন তো আপনারা যে কি পরিস্থিতি এই গরমে। মানে আমাকে নিচ ওপর আর উনি ঘুমাচ্ছে, উঠে মাথা ঘষে তারপরে এলেন। কিন্তু আমার যে সকাল থেকে এত খাটনি আমি আর নিতে পারছি না। আমিও কালকে নিতে পারছি না, আমি কেঁদে ফেলেছি জল নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি কালকে কিন্তু প্রথমে বলেছিলাম নিচে যাবো না জলে, তারপরে আমি গিয়ে কিন্তু নিয়ে এসেছি। ওটা চেপে দিলে ঠিক আছে মানে মা আমি তো হাওয়া করে কাটছি, জল নেই আমার মাথার উপরে দিয়ে যাচ্ছে একদম। আর ও শুয়েছে বলছে অর্ডার করে দেবো টয়লেটের জল অর্ডার। এখন খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা শুধুমাত্র উঠে তখন চাই খেয়েছিলাম, আজকে আর কিছু খাওয়া হয়নি। তো আমি না বেসিক্যালি এখন ডায়েটে আছি, হ্যাঁ প্রপার ডায়েটে আছি, বাট আজকে আর ডায়েট হচ্ছে না। আজকে এত ভালো ভালো খাবার দেখে না আমি খাবো আজকে। উইকেন্ডে একটু খাওয়া যেতেই পারে, বাড়ির বানানো খাবার হলে কোনো প্রবলেম নেই। কে বলেছে? আমি বলেছি সব নিজের বানানো। আমি বলেছি বাড়িতে বানানো খাবার যদি হয় তাহলে কোনো ডায়েটের চিন্তা নেই, বাইরের খাবারটা না খেলেই হলো। সো আমি বাইরের খাবার খাচ্ছি না, আমি জিমে আমাকে নিয়ে যেতে চাই না। সো আমি বাড়িতেই সব ভালো ভালো খাবার খাচ্ছি এখন। সো এনিওয়েজ খাই এখন, আর খাওয়ার পরে কালকে থেকে আমি আবার নর্মাল যেরকম ডায়েট করছি সেরকম করবো। আমি বেশি বকবক না করে খেয়ে নিই, কেন কি আর সামলাতে পারছি না নিজেকে। সো খাওয়া দাওয়া তো হলো, তো এতক্ষণ বসে বসে আমি রিলস দেখছিলাম। রিলস দেখাতে হচ্ছে কি একটা অ্যাডিকশন বলতে গেলে, মানে একবার চালালে পরে কনস্ট্যান্টলি তুমি স্ক্রোল করেই যাবে, কোথা দিয়ে যে টাইম বেরিয়ে যাবে বুঝতেই পারবে না। এনিওয়েজ এতক্ষণ রিলস ফিলস দেখলাম, সব কিছু করলাম, করার পরে এখন কি একটু রেস্ট নেব। রেস্ট কি আর নেব, এখন বেসিক্যালি একটা কে ড্রামা শুরু করেছিলাম বেশ অনেক দিন আগে, আমি ইউটিউবেও বলেছিলাম কুইন অফ টিয়ার্স, কিন্তু তারপরে আমি থিঙ্ক 7 or 8 এপিসোডের পর আমি আর দেখিনি, ঠিক আছে, মানে টাইমই পাইনি আর দেখার। তারপরে তো ঘুরতে চলে গেলাম, এইসব করছিলাম, তো আর হয়নি। তো কালকে থেকে বসেছি ওটাকে কমপ্লিট করবো। এখন বেশ ভালো লাগছে, তো তারা দেখোনি তারা দেখতে পারো। অনেকেই আছে কে ড্রামা দেখো না, বাট যারা দেখো না ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। তখন শুয়ে শুয়ে এখন এই নেটফ্লিক্সে এই ড্রামাটা দেখবো। এখন বাজে হচ্ছে গিয়ে 6:45 মতন, আর মা চা করছে। দেখতে দেখতে উইকেন্ডগুলো চলে যায়, এই স্যাটারডে আসলো আর আজ সানডে অলমোস্ট শেষের দিকে। এখন মা এই যে জল ভরছে, আর প্রত্যেক দিন একটা চিন্তা হয়ে যায় যে কি কি টিফিনে দেবো না দেবো, এখন সেটা নিয়ে মা বলাবলি করছে। কালকেও চিড়া ভাজাই নিয়ে যাবো। আর কি চিড়া ভাজা, দুপুরে তো ভাত যেরকম দাও দেবে। কি দিয়ে নিবি কালকে? চিকেন দিয়ে নি। চিকেন করবে আবার? না তাহলে কি দিয়ে দেবে? চিকেন যা আছে ওটা দিয়ে নিয়ে যা। তাহলে অমলেটের একটু ঝোল করে দিও। অমলেট? আরে তো কোনো প্রোটিনই ঢুকলো না। ঠিক আছে, অমলেটের একটু ঝোল, আর সকালে তো একটা ডিম সিদ্ধ খাচ্ছি, তো অমলেটের ঝোল আর একটু ভাত দিয়ে দিও। আর আর নেবো হচ্ছে গিয়ে চিড়া ভাজা, আর কি দেবে দেখো, বিস্কিট তো দেবে। এখন আবার গ্রিন টি খেতে বলেছে, কি বাজে অখাদ্য খেতে গ্রিন টি। কিন্তু না আমি খেয়েছি, শুধু লাস্ট দিন খাইনি, বাট খেয়েছি, মানে আমি 3 দিন খেয়েছি, একদিন শুধু খাইনি। খুবই বাজে খেতে, মানে খুবই বাজে খেতে গ্রিন টিটা, মানে কোনো টেস্ট নেই, আমার একদম ভালো লাগেনি। সো এনিওয়েজ এখন জল ভরুক আর চা করুক, এনার্জি ড্রিঙ্কটা নিই, তারপর একটা মিনি সেলিব্রেশন করবো। এখন বাজে হচ্ছে কি 8:05, রেডি হয়ে নিয়েছি। বেসিক্যালি এখন যাচ্ছে হচ্ছে কি এটিএম এ, একটু ক্যাশ দরকার আছে, কেন কি কালকে বললাম না যে পাম্পটা ঠিক করবে, তো ওটার জন্য টাকা তুলতে যাচ্ছি, ক্যাশ নেই সেরকম ঘরে। তো এখন টাকা তুলে নিয়ে আসি, তারপরে ওই যে পেছনে দেখো আরেকজন রেডি হচ্ছে, তো একটুখানি ফটো তুলে দেবো, একটুখানি কেক কাটবো, সো ওই জিনিসটা করবো এসে। আমি চলে এসেছি এটিএম থেকে, আর তার সাথে ফেরার সময় একটুখানি ফুচকা নিয়ে আসলাম, শুকনো ফুচকা, জল টল খাবো না, শুকনো ফুচকা। একটা রিল দেখেছিলাম ইনস্টাগ্রামে, যে যখনই আমি মাকে জিজ্ঞেস করি না মা এটা খাবে ওটা খাবে, না না আমি খাবো না, আমার জন্য আনবি না, বলছি তো খাবো না, যা এখান থেকে, এরকম করে। আমি দেখো প্রমাণ, আর আনলে পরে সবার আগে ওটাকে খাবে, আর আমি যদি না দিই তাহলে এসে দাঁড়িয়ে পড়বে, দেখো ডক ডক করে টপার টপ খাচ্ছে। আর আনলে আমি এই মতন যাচ্ছিলাম আনতে, জিজ্ঞেস করলাম, বলছে আমার জন্য আনতে হবে না, আমি কিন্তু খাবো না। এটা হচ্ছে কি না খাওয়ার ইয়ে।
সত্যি আমি একটু কেকটা বের করি। মিষ্টির থালাটা সাজিয়ে নিয়েছি, আর এই যে সোন পাপড়িটা দেখছো না, এটা হচ্ছে গিয়ে বাটার স্কচ সোন পাপড়ি। এখন তো অনেক রকমের সোন পাপড়িও বেরিয়েছে, এটা বাটার স্কচ। আর আগের দিন একটা খেলাম, আমি খাইনি, হ্যাঁ আগে আগে একটা খেলাম, এটার নাম হচ্ছে গিয়ে ম্যাঙ্গো সোন পাপড়ি। যেটা রাখতে হবে এখানে গুছিয়ে। আমি গুছিয়ে দিয়েছি একেবারে, এই যে খুব সুন্দর করে কেকটাকেও রেডি করে দিয়েছি, প্লাস এখানে মিষ্টিও রয়েছে। আর মিওমরে থেকে মাদার্স ডে উপলক্ষে, আমি এটা কিনিনি, মিওমরে থেকে মাদার্স ডে উপলক্ষে এই একটা কার্ড দিয়েছে। এই কার্ডটাই মাকে দেবো, মাটা পড়ে শোনাবে যে ভেতরে কি লেখা আছে। এই নাও, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। হ্যাঁ পড়ো। আমার সবকিছু আমার চেয়ে বেটার তুমি জানো। ওকে, ইয়া। আমার আবদার, আমার অভিমান, আমার টেস্ট অ্যান্ড হোয়েন আই ফিল দ্য বেস্ট। কিন্তু তুমি কিছু বললেও আমিও বুঝি, মনে রাখি অনেক কিছুই। আর সারা জীবন মনে রাখবো যে মা তোমার মতো স্পেশাল আর কেউ নেই। হ্যাপি মাদার্স ডে। বাবা, না এখানে যে কথাগুলো বলেছে ওগুলো ঠিক বলেছিল। দেখিও দিই, খুলে দাও আমাকে, একটু দেখিও দিই লেখাটা। তোমার মার সঙ্গে পুরোটাই মিলে যাচ্ছে। এই যে তোমরাও পড়ে নাও, কি করেছি এটা লেখা আছে। আর এবার কাটা হবে হচ্ছে গিয়ে কেক। তুমি আবার কি দেখছো? তুমি আবার কি দেখছো? দাঁড়াও, আর আমার কি? ওই ফোনটা নিয়ে এসো না, কেন? দরকার আছে একটু নিয়ে। ফোন টোন নিয়ে এসছে আবার, কি আছে এর মধ্যে বলো? মাদার্স ডে বলে তো কোনো দিন হয় না। মাদার্স ডে প্রত্যেকটা দিনই মাদার্স ডে, কারণ মা ছাড়া জীবনটাই বৃথা। আর সব থেকে বড় কথা, যার মা নেই তার মতন কষ্ট আর কারোর হতে পারে না, যেমন আমি বুঝতে পারি। তা যাই হোক, মায়ের কষ্টটা মাথায় নিয়ে, কিন্তু মা যা করে গেছে খুবই করেছে। আবার আমার মেয়েও আমার জন্যে প্রচুর করছে, এবং প্রচন্ড। সোজা হয়ে বসো না মা। আমি একটা ছোট্ট কথা বলছি, মা মানেটা কি? মা মানে এমন একটা মানুষ যার সম্পর্কে যতই বলি ততই কম। মা মানে স্নান করে বেশিক্ষণ ভেজা মাথায় থাকবি না, ঠান্ডা লেগে যাবে, এটা মা। মা মানে পড়ার সময় যেন হাত ফোন না দেখি, ছুঁড়ে ফেলে দেব, কিন্তু ঘুমিয়ে পড়লে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খাওয়া মা। মা মানে হাজারো স্যাক্রিফাইস সন্তানের জন্ম। মা মানে বোতলগুলোকে জল, মানে মা মানে এটাই যে মা সবসময় বকবে আবার ভালোবাসবে। মা রেগে গিয়ে বলবে বোতলগুলোর জল কে ভরবে, সব কাজকে আমি একাই করব। মা মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন টিভি বন্ধ করে পড়তে বসো। মা মানে কিরে কত বেলা হয়ে গেল, ওঠ এবার। মা মানে এখনো বোতলের জল শেষ করিসনি, ডিহাইড্রেশন হয়ে যাবে এরপরে। এগুলোই মা। প্রিয় খাবারটা বানিয়ে বেশি করে পাতে তুলে দেওয়া মা। চোখ মুখ শুকনো লাগছে, কেন তোর চোখ মুখ শুকনো লাগছে? আর সারাদিন কিচ্ছু খাসনি টিফিন দেওয়া সত্ত্বেও, এটা মা। আর কি বলবো মা সম্বন্ধে, মায়ের কোনো বিকল্প নেই। তো এবার কেটে ফেলো কেকটা দেখি চট করে। হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ। তাড়াতাড়ি কাটো। এবার আমার সোনা না না না, তাতি দাও। হয়ে গেছে কাটা, এবার একটু। না না, ওটা দিয়ে না, হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে। আরে গলে গেছে দুধ, গলে গেছে রে। আরে তো হাত দিয়ে দাও। পারছি না, গলে গেছে। আমি ওই বিয়ে দিয়ে খাবো না, একটুখানি খাবি তো। এইটা দিয়ে না হয়। খাই না, কিচ্ছু হবে না। মা যেভাবে খাইয়ে দেবে সেভাবেই খেতে হবে। এই তো, এবার আমাকে খাইয়ে দাও। খুব টেস্টি খেতে। এই আমি খেয়ে নিবে, কত ধৈর্য ধরছে না। এই কেকটা পেলে তোমার এমনি ধৈর্য ধরে না। তুমি বিকেল বেলা থেকে শুরু করেছো, কেক কাটবে কতক্ষণে, তুমি কতক্ষণে কেকটা খাবে। তোমার এমনি ধৈর্য ধরে নেই বাটারস্কচ কেকটা হলে পারে। সত্যিই তাই। খা
খাও। আবার মিষ্টি খাবো, তোকে খাই না না মিষ্টি আমি এখন খাবো না, অনেক মিষ্টি সকালবেলা অনেক মিষ্টি খেয়ে নিয়েছি, আর তুমি খাও। এটা কি জানো মিষ্টি জানো বলে? এটা হচ্ছে সরভাজা। সর ভাজা, সর ভাজিয়া, সর ভাজা। আমার খেতে ইচ্ছা করছে কিন্তু আমি খাবো না। একটু খা, এক না। কামড় এক কামড় না এক কামড় আজকের জন্য, কালকে একটু বেশি করে নিবি, কালকে জিমে গিয়ে একটু বেশি করে নিবি, তাহলেই হবে। ভালো হয়েছে মিষ্টিটা। ভালো ভালো, এবার আমাকে একটুখানি কেকটা ভাগ কি দেবে আমাকে তুমি? নাও খাও। না না এইটুকুনি ভাগে আমি সন্তুষ্ট হবো না। এটাকে ভাগ হবে একটু পরে, একটু ফ্রিজে রেখে দিয়ে একটু ভীষণ গলে যাচ্ছে। আগে আমাকে বলো, কালকে যখন এই মা লেখা কেকটা নিতে যাচ্ছিলাম কেন নিতে দাওনি? এই তো মা, যে কেকটা হোয়াইট না, কালারের ওটা তো ছিল। এটা ছিল না, ওটা না কেন সাদা সাদা আমার ভালো লাগছিল না। তুমি আমি বাটারস্কচ আমি পাগলা, খেলে আমার আর কিছু লাগে না, যে আইসক্রিমেও তাই কেকেও তাই। বাটারস্কচ পাগলা সত্যি। আর একটু খা। আমি এইভাবে খাবো না, তাই আমাকে খাই। একটা প্রপার স্লাইস কেটে দেবে এই কেকটার, ঠিক আছে? এখন আমি চেঞ্জ করতে যাবো। ও না, তার আগে একটু ফটো তুলবো আমরা। আচ্ছা এটা একটু রেখে তুলি। আচ্ছা ঠিক আছে। জল না থাকলে না যা প্রবলেম হয় যে কি বলবো, এই মতো নিচ থেকে আমি আর মা সব বালতিগুলোকে ভরলাম, এখন সব কিছু সেট করে রাখছি, বিকজ কালকে ঠিক হতে হতে দুপুর কি বলতে পারো বিকেলই হয়ে যাবে এই ট্যাঙ্কের ওটা ঠিক হতে হতে। ততক্ষণ তো চালাতে পারে, 12টার পরে মা আবার নিচে গিয়ে আর কি নিতে পারে জল, তার আগে আর নামবে না। আমি কালকে আবার সকালবেলা বেরোবো 11টার মধ্যে, তো ওই জন্য একেবারে সব জল ঠল নিয়ে আসলাম, এখন ফ্রেশ হবো। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে গিয়ে 10:30, আর এদিকে মা ডিনারটাও রেডি করছে। তো আজকে ডিনারে বেসিক্যালি খাবো হচ্ছে গিয়ে সকালে যেটা খেয়েছি সেটাই, বাট অত কিছু খাবো না রাত্রেবেলা, অল্প একটু ফ্রাইড রাইস আর চিকেন রয়ে গেছে অনেকটা, তো চিকেন আর ফ্রাইড রাইস এখন খেয়ে নেবো। অ্যান্ড দ্যাটস ইট। ও হ্যান্ডন কেক খাইনি, কেকটা গলে গেছিলো বলে আমার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, তো মেবি ও অল্প একটু কেক খেতে পারি। আর এনিওয়েজ আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি যাওয়ার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, প্লিজ ডু সাপোর্ট। অ্যান্ড আমার সবকটা মানে ব্লগ চলে এসছে আমাদের হলিডে সিরিজ সিকিমের, তোমরা গিয়ে দেখতে পারো। শুধুমাত্র শপিং হল, ছোট্ট শপিং হল ভিডিওটা বাকি আছে, যেটা আই গেস কাল পরশু বা ইদার টিউসডে ইদার ওয়েডনেসডে আমি আপলোড করে দেবো। সো ইয়া, অ্যান্ড এই ব্লগটা তো কালকেই চলে যাচ্ছে, তো আশা করি তোমাদের সবকটা ব্লগ ভালো লাগবে। অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগগুলো। আর এনিওয়েজ টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।